রিটায়ার হয়ে গেলাম। সবার জীবনে একদিন এই অবসর নেবার সময় তো আসে, আমার জীবনও এলো। নিজের কাজের সময় আমাদের সিনিয়রদের এক এক করে রিটায়ার হতে দেখেছি। আমি তাদের রিটায়ারমেন্টের যে অনুষ্ঠান হয় তার ব্যবস্থা করেছি। আর মাঝে মাঝে তখনই মনে হতো একদিন তো আমিও এভাবে এই কোম্পানি ছেড়ে, এই কাজ ছেড়ে চলে যাব। একটু একটু কেমন যেন লাগতো। আস্তে আস্তে একদিন সেই সময় আসলো। আর এই সময়টার সময় আমি অনেককে দেখেছি কিছুটা ভেঙে পড়ে। আমি নিজের মনটাকে তৈরি করছিলাম যেন কোনো অবস্থাতে আমি নিজের যে দুঃখটাকে প্রকাশ করব না, যে অনুষ্ঠান হবে তার মধ্যে, কিন্তু পারিনি, সত্যি পারিনি। 32 বছর এই আমার শেষ কোম্পানি, যেখান থেকে রিটায়ার করেছি, সেখানে কাজ করেছি। যেহেতু আমি বাঙালি, মাল্টিন্যাশনাল কোম্পানি, প্রচুর নানা ভাষাভাষীর লোক আমাদের মধ্যে আছে। বাঙালি খুব কমই আছে। বোম্বাইতে অফিস, হেড অফিস, সেখানেই কাজ করেছি। কিন্তু আমার রিটায়ারমেন্ট, যেহেতু আমি বাঙালি, এমন সুন্দর কাণ্ড করেছিল কি বলবো। একটা হোটেলে বিরাট হলঘর ভাড়া করে সেই পুরো হলটাকে কলকাতার মতো করে সাজিয়েছিল। হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, গঙ্গা, তারপরে কুলো, শঙ্খ, কি করেছে আর না করেছে, প্রথমে দেখে আমি অবাক হয়ে গেছি। এমনকি যে মেয়েরা ছিল আমার অফিসের, আমার ডিপার্টমেন্টের, তারা সব বাঙালি ড্রেস পরেছে, লাল পাড় সাদা শাড়ি। সে দাদারে গিয়ে দাদার থেকে সব শাখা নিয়ে এসেছে, লাল পলা নিয়ে এসেছে, সেই সব পরেছে, মাথায় সিঁদুর পরেছে, কারো বিয়েও হয়নি। আর আমার ছেলে বন্ধুরা, তারা সব ধুতি পাঞ্জাবি। ওদের এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রত্যেকে নিজেদের বক্তব্য রাখবার সময় কিছু কিছু বাংলা বলবার চেষ্টা করেছে। তারপর আমার সঙ্গে যাদের কাজ হতো, বিভিন্ন বিদেশি অফিস, সিঙ্গাপুর, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, জার্মানি, এই সমস্ত দেশের যাদের সঙ্গে আমার কাজকর্ম হতো, সেই সব কলিগদের কাছ থেকে ভিডিও করে নিয়ে এসেছি। সেইগুলো ভিডিওতে দেখাচ্ছিল। তারপরে একটা ভিডিও করেছে আমার অনেক ছবি, অনেক কাজের এই দীর্ঘ সময়ের মধ্যে, কোথা থেকে যেগুলো জোগাড় করলো তাও জানি না, সেই দিয়ে একটা ভিডিও করেছে। খাওয়া, ম্যাক্সিমাম খাওয়া বাঙালি ক্যাটারারকে দিয়ে বাঙালি খাওয়া রেখেছে। এই যে বিদায় আমার জন্য ওরা ব্যবস্থা করেছিল, এর তুলনা হয় না। এই ভালোবাসা আমি সত্যি মোহিত হয়ে গেছি। কিন্তু তবুও যখন শেষে আমাকে ডাকলো কিছু বলবার জন্য, আমি প্রচুর কথা বলি, তো সেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে কেন জানি কথাই খুঁজে পাচ্ছিলাম না, কি বলবো। এত বলার আছে যে কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো, জন্য আমি কুল কিনারা পাচ্ছিলাম না। কিছু কিছু কাজের কথা, ঘটনার কথা, অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নিজেকে আমি সামলাতে পারলাম না। সেই সেই চোখে জল এসেই গিয়েছিল। সমস্ত অনুষ্ঠানের সামনে যারা উপস্থিত ছিল স্তব্ধ হয়ে দেখছিল, ওদেরও মনটা ভাঙা ভাঙা মনে হচ্ছিল। সেদিন অনুষ্ঠানের পরে শেষ দিন ছিল আমার ফ্যাক্টরি থেকে বিদায় নেওয়ার, হেড অফিস থেকে বিদায় নেওয়ার। তার আগে আমি গাড়ির চাবিটা দিয়ে দিয়েছি, আইডেন্টি কার্ডটা স্যারেন্ডার করেছি, এসএপির যে লগ ইনের ড্রাইভটা ছিল সেটা স্যারেন্ডার করেছি, ল্যাপটপ দিয়ে দিয়েছি।
মনে হচ্ছিল যেন এক এক করে আমি আমার হৃৎপিণ্ড, অস্থি, রক্ত সব যেন দিয়ে দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমি যেন শেষ হয়ে যাচ্ছি। এত বছরের এত কাজ হঠাৎ করে আমার কাছ থেকে সব চলে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে জায়গা ছেড়ে দিতে হচ্ছে, যেটা অবশ্যম্ভাবী, খুবই স্বাভাবিক। কিন্তু একটা একটা ফিলিং আসছিল যে আমি কি সত্যি আর কোনো কাজের যোগ্য নেই। একটা কাট অফ ডেতে এসে আমার অকর্মণ্য হয়ে গেল, কিছুই করার নেই। এটা এটা আর্থিক ব্যাপার নয়, ফিনান্সিয়ালি ব্যাপারটা আমাকে কিন্তু কোনো কোনো চিন্তা ফেলছিল না। কিন্তু আমার এই নিত্যদিনের কাজ, এই পাওয়ার, মিটিং, ট্রাভেলিং, বিভিন্ন সেমিনার, টার্গেট, এত ব্যস্ততা, আমি নিজের বাড়ির কাজগুলো পর্যন্ত ভালো করে দেখতাম না। বাড়িটাকে দেখবারই সুযোগ পাইনি, বাড়ির দিকে নজর দেবার সুযোগ পাইনি। সব সব সুনিতা করত। কিন্তু আমাকে এক এক করে লজিস্টিকের লোক, R&Dর লোক, ল্যাবের লোক, অন্য ডিপার্টমেন্টের সব স্টাফরা, ডিরেক্টরস, ম্যানেজিং ডাইরেক্টর, ফিনান্স, সবাই এসে বিদায় জানালো। তারপর ওখান থেকে যখন বেরিয়ে আমি যখন গেটের কাছে এসেছি, দেখলাম সমস্ত সিকিউরিটির লোক একসঙ্গে আমাকে শেষ সালাম দিল। ভীষণ ভালো লাগলো ওদের এই ভালোবাসা। তারপরে গেটটা পাস করে যখন আমি মেইন রাস্তায় আসলাম, মনে হলো এই 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 দিকটা আমার শেষ হয়ে গেল। এখানে কোনোদিন হয়তো আসবো না, আসলেও সেই অধিকার নিয়ে আসবো না। আমি রিটায়ার্ড। তারপরেও মাঝে মাঝেই হয়েছে আমি ভুলে যেতাম যে আমি রিটায়ার্ড। ভোরবেলা উঠে পড়তাম, তৈরি হওয়ার শুরু করে দিতাম। হঠাৎ করে কোনো কাজের খবর, কোনো একটা কিছু পেলে মনে হতো আমাকে যাওয়ার দরকার, আমাকে ওদের দরকার হবে। কেন জানি নিজেকে বিচ্ছিন্ন করতে পারছিলাম না। রাতে ঘুম আসছিল না, সবসময় একটা অস্থিরতা লাগতো। কি যে করবো আমি ভেবে পাচ্ছিলাম না, এর থেকে বেরোবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না আমি। আসলে আসলে এই কঠিন বাস্তবতাটাকে মেনে নিতে আমার অসুবিধা হচ্ছে। সকালে আগেও হাঁটতাম, এখন হাঁটি, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবার জন্য আর কোনো তাড়া নেই। বিদেশ থেকে ছেলে ফোন করে বলে, বাবা তুমি বেড়াতে চলে যাও, আমি টিকিট করে পাঠিয়ে দিচ্ছি। মেয়ে মাঝে মাঝে ফোন করে, আগেও করতে, এখন যেন বেশি বেশি করছে, আমার খবরাখবর নিচ্ছে। পুরনো কলিগরাও মাঝে মাঝে খোঁজ খবর নেয়, কিন্তু ভেতর থেকে যে একটা শূন্যতা, সেই শূন্যতা থেকে আমাকে অস্থির করে তোলে। অনেকেরই হয়তো হয় এই অবস্থা, কেউ প্রকাশ করতে পারে, কেউ কিন্তু রিটায়ার হয়ে যাওয়ার পরে পুরনো স্মৃতিগুলো চাইলেই তো মাথার থেকে পার করে দেওয়া যায় না। সবাই বলে সবটা ভুলে যাও, ওল্ড চ্যাপ্টার, তোমার নতুন জীবন, সেকেন্ড ফেজ, এভরিথিং ইজ ফাইন, বাট আই কান্ট সিম্পলি ফরগেট অল দিস। হয়তো আর একটু সময় লাগবে, তারপরে এটাই জীবন হবে। অনেকে বলেছে যে এতদিন করতে পারোনি, সেই কাজগুলো করো,
সামাজিক সেবা করো, মানুষের মধ্যে যাও, মেলামেশা করো, ঘুরে বেড়াও, মেডিটেশন করো। হয়তো এগুলোই আস্তে আস্তে আমি আমার জীবনের মধ্যে নিয়ে আসবো এবং একটা নতুনভাবে বাঁচবার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আমি রিটায়ার্ড। আমার এতদিনের ব্যস্ততা, এতদিনের এত দায়িত্ব আর নেই। নতুন জীবন, আমি রিটায়ার্ড।